ক নাম্বার প্রশ্ন হলো 3 + 4 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করা শিখেছিলাম, শিখাইছি কিনা? অবশ্যই বর্গমূল নির্ণয় করা শিখাইছি। ওকে, তাহলে দেখো আমরা লিখে ফেলি, ক নাম্বার অঙ্কটা করে ফেলি। দেখো প্রথমে লিখেন, দেওয়া আছে কি দেওয়া আছে? -3 + 4 √(-1) দেওয়া আছে। ওকে, নীলিমা বলো এটাকে তুমি কি লিখতে চাও বলো, মানে এটা দেখার পরে কি লিখতে ইচ্ছে করে বলো। আচ্ছা দেখো, √(-1) সমানই তো i, তো যেখানে √(-1) আছে ওইখানে আমরা কাকে বসিয়ে ফেলবো? i কে বসিয়ে ফেলবো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতেই পারি যে -3 + 4i বলতে পারি, এই যে 4i। এবার মনে আছে কিনা এটা কিভাবে করি? আমরা ধরে নেই, ধরি এটার উপরে √() দিলে যেটা হবে দেখো, √(-3 + 4i এটা সমান কি ধরে নেই? যাইবা খুব সাবধানে যাতে এটার মধ্যে টাচ না লাগে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এটা কি ধরে নিই আমরা? x + iy, দেখো x + iy ধরে নেই। এখানে চিহ্ন দেখে আমরা এই চিহ্নটা বাছাই করব। এখানে যদি প্লাস চিহ্ন হয় তাহলে এখানে প্লাস চিহ্ন দিব, এখানে মাইনাস হলে এখানে মাইনাস চিহ্ন আমরা দিব, ঠিক আছে? ওকে, এবার বলেন সুমি বলো, এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো তো? কি করব? বর্গ করব আমরা। ওকে, তো বর্গ যদি করি তাহলে এখানে কি চলে আসবে বলেন? -3 + 4i, আর এখানে কি চলে আসবে বলেন? x² + 2x iy + iy দিয়ে হোল স্কয়ার চলে আসবে। সাইড নোট লিখো, বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, হ্যাঁ উভয় পক্ষে বর্গ করে। এবার দেখো এখান থেকে কি বলতে পারি বলেন? -3 + 4i বলতে পারি। আর এখানে দেখো x² কে x² এর মতন করে আমি রাখলাম, ঠিক আছে? আর ওই যে এখানে দেখো i² আছে, i² বলতে আমরা কি বুঝি? -1 না? আর সাথে আছে y², তাহলে কি পাবো আমরা? -y² পাবো, এই যে -y² পাবো। আর এখানে আছে দেখো 2xi y আছে দেখো। এবার আমি বলছিলাম দেখো যে এই জায়গায় আসার পরে আমাদের কি করা উচিত? বাস্তব ও কাল্পনিক অংশকে সমীকৃত করা উচিত। তো আমরা লিখব বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, তো বাস্তব ও কাল্পনিক অংশ যদি সমীকৃত করি তাইলে x এর জায়গায় দেখো x² - y² = কি বলতে পারি আমরা? -3 বলতে পারি। এটাকে 1 নং সমীকরণ লিখব। আবার দেখো 2x y সমান বলতে পারি আমরা 4 বলতে পারি, এই যে 4, এটাকে লেখো তুমি 2 নং। আচ্ছা আমরা এটাকে 1 নং লিখবো, এটাকে 1 নং লিখবো সবসময়, আর এটা 2 নং, আর এটা হবে 3 নং। হ্যাঁ, এইটুকু। আচ্ছা এরপরে আমরা কি করি? নবনীতা বলো এরপরের কাজ কি আমাদের? এরপরের কাজ কি বলে গেছে একদিনে? এখানে x² - y² এর মান আছে, আমার দরকার হলো x² প্লাস, তো লিখবো আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি x² + y² হোল স্কয়ার, এটা সমান হলো x² - y² হোল স্কয়ার প্লাস 4x² y² সূত্র লিখলাম। এবার দেখে দেখে মানটা বসাবো, এটাকে এটার মতো করে রাখো।
দেখেন এখানে এটার মান কত বলেন, -3 না, তার উপরে স্কোয়ার। হ্যাঁ, এটাকে তুমি 2xy দিয়া হোল স্কোয়ার দিয়ে দাও, বা x² + y² হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখান থেকে কি লিখতে পারি, 9 লিখতে পারি। আর 2xy সমান কি বলতে পারি, 4 বলতে পারি, তার উপরে স্কোয়ার। এদিকে টাচ করো না ক্যামেরা, x² + y² ইজিক্যাল টু 25 না, 25। তাহলে এখান থেকে বলতেই পারি যে x² + y² ইজিক্যাল টু 5 বলতে পারি। এখানে কি প্লাস মাইনাস হবে লিলি? এখানে কি প্লাস মাইনাস হবে? কেন হবে না বলো? দুইটা সংখ্যার বর্গের সমষ্টি জীবনও নেগেটিভ হয় না, এর জন্য এটাকে 4 নং লিখে ফেলো, 4 নং। এখন কি করব আমরা বলো, বলো। তাই কিচ্ছু বুঝছেন না, তাই যেটা বুঝছেন এটা বুঝাইতে পারছেন না। বিষয়টা হলো ওরকম যে এক্স এবং ওয়াই দুটোটার উপরে পাওয়ার কি আছে, জোর আছে। সুতরাং এক্স আর ওয়াই যাই থাকুক, পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক, জীবনে এখান থেকে নেগেটিভ মান পাওয়া যাবে না। আর দুইটা নেগেটিভ পজিটিভের যোগফল জীবনও নেগেটিভ হতে পারে না। আচ্ছা, ওকে ওকে। আমরা এরপরে কি করব বলো? দেখো কার সাথে যোগ বিয়োগ করব, 2 এর সাথে। 2 এর সাথে 4 কে যোগ করো, তাহলে 2 নং যোগ হলো 4 নং। এর যোগ করলে কি আসে বলেন? -3 y² ইজিক্যাল টু 5। তাহলে এটা ক্যান্সেল আউট, তাহলে কি হয়ে গেল 2। তাহলে x² সমান কি পাইছি বলেন? 1। তাহলে x ইজিক্যাল টু কি পাবো? এবার কিন্তু প্লাস মাইনাস হবে, অতএব x ইজিক্যাল টু +-1 পেয়ে গেছি। এবার তুমি 4 নং থেকে 2 নংকে বিয়োগ করে ফেলো। দেখো 4 নং, হ্যাঁ হবে স্যার, হবে। 4 নং বিয়োগ হলো 2 নং। তো 4 নং এ কি আছে এখানে? x² + y² ইজিক্যাল টু 5, y² ইজিক্যাল টু 5 আছে। আচ্ছা, 2 নং কি আছে? x² - y² ইজিক্যাল টু আছে -3। বিয়োগ করলে দেখো এটার চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে, এটা ক্যান্সেল আউট হবে, তাহলে 2y² ইজিক্যাল টু 8 হবে। অতএব y² ইজিক্যাল টু কি হবে? 4 হবে। তাহলে জাস্ট y ইজিক্যাল টু কি হলো? +-2 হয়ে গেল। এবার বলো x আর y এর মান কোথায় নিয়ে বসাবো? 1 নং এ বসাবো। তো লেখো x ও y এর মান 1 নং এ বসিয়ে পাই। x ও y এর মান 1 নং এ বসাও, তাহলে आंसर হয়ে গেল। x ও y এর মান 1 নং এ বসিয়ে পাই। x ও y এর মান যদি 1 নং এ বসাই, 1 নংটা কি আছে দেখো, √3 + 4i ইজিক্যাল টু x এর জায়গায় কাকে বসাবো? +-1 বসাবো। জি স্যার, y এর জায়গায় +-2 কে বসাবো। প্লাস মাইনাসকে সামনে নিয়ে আসো, তাহলে 1 + 2i হয়ে যাবে। এটাই হলো आंसर, এটাই হলো आंसर। হ্যাঁ নীলিমা, বুঝছেন এটা? ওকে, উঠানো হয়েছে এটা। আমরা এরপরেরটায় যাব, এরপরেরটায় যাচ্ছি। রুল আমি বুঝছি নি ভাইটা। ওকে, আমরা এরপরেরটায় যাব। দেখো তোমা বুঝছো এটা? উঠানো হয়েছে? হ্যাঁ, এত সময় তাহলে কি করছো? দেখো এখানে দেখো কিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে না, এই দুটি হলো কিউ। আর এখানে বলে দিয়েছি কিউ এর অনুবন্ধী। কি বলে দিয়েছে?
তো দিয়ামনি বলো তো দেখি কিউ এর অনুবন্ধী কি হবে? কিউ আছে 3 - 2i, তাহলে অনুবন্ধীটা কি হবে? 3 + 2i। এরপরে এখানে বলছে 2p, তাহলে p হলো এটা। তো p কে আগে সাইজ করতে হবে, সাইজ করে একটা স্বাভাবিক ফর্মেটে নিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে লিখে ফেলবো, দেওয়া আছে, লেখেন দেওয়া আছে কি দেওয়া আছে, কিউটা আগে লিখবো, কিউ ইজ ইকুয়াল টু 3 - 2i দেওয়া আছে। তাহলে কিউ এর অনুবন্ধী কি হবে? 3 + 2i হবে তার অনুবন্ধী। আচ্ছা, এবং পি সমান কত দেওয়া আছে? দেখো পি সমান, পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 + 5i, আর আছে 1 + i আছে। এবার একটু খেয়াল করে দেখো, এটাকে যদি সাইজ করতে চাই তাহলে হরের অনুবন্ধী দিয়ে গুণ দিতে হবে। হরের অনুবন্ধী, হর আছে 1 + i, তাহলে তার অনুবন্ধী কি হবে? তো 1 - i দিয়ে গুণ দেন, তাহলে 1 + 5i 1 - i 1 + i 1 - i। তাহলে উপরে উপরে গুণ দেন, নিচে নিচে গুণ দেন। 1 দিয়ে 1 কে গুণ দিলে 1, 1 দিয়ে i কে গুণ দিলে -i, 5i দিয়ে 1 কে গুণ দিলে +5i, 5i দিয়ে এটাকে গুণ দিলে -5i²। নিচে সূত্র হয়ে যায় দেখো a² - b² এর সূত্র হয়ে যায়। তাহলে কি হয় উপরে? দেখো কি হয়, উপরে 1, এই দুইটা মিললে কি হয়ে যায়? +4i হয়, আর এটা সমান +5 হয়ে যায় না? +5 হয়ে যায়। নিচে দেখো 1 - -1, i² মানে হলো -1। তাহলে এখান থেকে যেটা বলতে পারি আমরা, 1 আর 5 যোগ করলে 6, আর 4i নিচে হলো 2, 2 দিয়ে ভাগ করলে 3 + 2i, এটা হলো আমাদের পি এর মান। 3 + 2i এটা কি? পি এর মান। তাহলে এভাবে আগে আমরা সাইজ করে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, এবার আমরা মান বসাবো। দেখো এবার আমরা করে ফেলবো। তাহলে দেখেন, কি আছে? কিউ অনুবন্ধী আছে, আচ্ছা 2p, মানটা বসাও। কিউ এর মানটা কি বলেন? নিচে বসাই। কিউ অনুবন্ধীর মান কত? 3 + 2i, ওকে, মাইনাস 2 কে 2 জায়গায় রাখো, পির মানটা বসাও, 3 + 2i। এবার ব্যাখ্যা উঠাও, 6 - 4i, 3 থেকে 6 বিয়োগ করলে -3, আর 2 থেকে -2i। আপনাকে বলছে তার মডুলাস আর আর্গুমেন্ট বের করার জন্য। তাইলে এখানে বলো, এখানে x = কত বলো? -3, এবং y = কত বলো? y = -2। তাইলে মডুলাস r হলে r = কি বলতে পারি আমরা? সূত্র কি ছিল? x² + y² ছিল সূত্র। তাহলে দেখে দেখে মানটা পুট করো। মানটা যদি বসাই, x জায়গায় কার মান হবে? -3, তার উপরে কি থাকবে? স্কয়ার। y এর জায়গায় -2, তার উপরে স্কয়ার। তাহলে দেখেন একবারে লিখবো 9 আর 4 13, এই যে আর এর মান পেয়ে গেলাম। বাকি রইল কি? আর্গুমেন্ট। বাকি রইল কি? আর্গুমেন্ট। এবার দেখো এটা কোন চতুর্ভাগে আছে অবস্থিত? তাহলে তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট কত বলেন তো? ওকে, আচ্ছা লেখেন আবার
-3 - 2y -3 - 2y তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু হবে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। দেখে দেখে মানটা বসান তো, মানটা বসাবো আমরা দেখে দেখে। প্লাস tan ইনভার্স y এর মানটা কত বলেন তো? y এর মান লিখছিলাম নি আমরা? কত y এর মান? -2। x এর মান কত? -3। ওকে, তাহলে কি আসলো? -পাই প্লাস tan ইনভার্স, একবারে এটারে লিখে ফেলো 2/3। এবার বলো 10 এর কোনো মান টানা আছে না 2/3 এর? সরাসরি নাই, তাহলে যেটা আছে ওটা রাখি দিতে পারবা, অন্যথায় ক্যালকুলেটর দিয়ে দশমিকে মান বের করতে পারবা। আপনার যেটা ভালো লাগে ওটাই করতে পারেন। 2 নাম্বারটা দেখেন, 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই xy স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু -3 প্রমাণ করতে হবে। তো দেখো এখানে 2x এর একটা মান দেওয়া আছে, দেখো 2x এর একটা মান দেওয়া আছে, আবার 2y এরও একটা মান দেওয়া আছে, আছে না? আমরা আগে লিখবো, এগুলা লিখবো, দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে? 2x ইজ ইকুয়াল টু -1 প্লাস √3 দেওয়া আছে। ওকে, তো 2টাকে যদি আমি পক্ষান্তর করে ফেলি তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে x ইজ ইকুয়াল টু কি বলতে পারি? বলো, x ইজ ইকুয়াল টু কি বলতে পারি? -1 প্লাস √3/2। এবার একটু দেখো তো, এই পার্টটুকু আমাদের পরিচিত পরিচিত মনে হচ্ছে না? চিনি চিনি লাগে। তাইলে এটা আসলে কে? এটা ওমেগা না? তাহলে এখানে ওমেগাটা বসিয়ে ফেলো, এটা হলো ওমেগা। তাহলে x ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? x ইজ ইকুয়াল টু ওমেগা পেয়ে গেলাম। তার মানে আমরা যেখানে x পাবো এখানে কাকে বসিয়ে ফেলবো? ওমেগাকে বসিয়ে ফেলবো। ওকে, এবার দেখো, আবার দেখো 2y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 2y ইজ ইকুয়াল টু -1 -√3। y কে পক্ষান্তর করো, -1 -√3/2, বা y ইজ ইকুয়াল টু কি হবে? এটা হলো ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, যেখানে x পাবো ওইখানে ওমেগাকে বসিয়ে ফেলবো, যেখানে y পাবো ওখানে ওমেগা স্কোয়ারকে বসিয়ে ফেলবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড লিখি আমরা, লেফট হ্যান্ড সাইড। তো দেখো y এর পাওয়ার 4, হ্যাঁ, এবার মান বসাবো আমরা। ওমেগা x এর জায়গায় হবে ওমেগা, আর তার উপরে আছে পাওয়ার 4। x এর জায়গায় হবে ওমেগা, তার উপরে আছে পাওয়ার কিউব। y এর জায়গায় হবে ওমেগা স্কোয়ার, x এর জায়গায় হবে ওমেগা, আর y এর জায়গায় হবে ওমেগা স্কোয়ার, তার উপরে আবার আছে স্কোয়ার। y এর জায়গায় হবে ওমেগা স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে 4। তাইলে দেখেন, আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। দেখেন, যেখানে ওমেগার পাওয়ার 4 আছে, দেখো যেখানে ওমেগার পাওয়ার 4 আছে, দেখো ওমেগার পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা কিউব মানে 1, তাহলে কি হলো? ওমেগা হয়ে গেল। দেখো ওমেগার পাওয়ার 5 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1 আর ওমেগা স্কোয়ার থাকলো, তাহলে কি হয়ে গেল? ওমেগা স্কোয়ার। ওমেগার পাওয়ার 8 মানে কি? দেখো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগার পাওয়ার স্কোয়ার থাকবে। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা ওকে। তাইলে এখান থেকে কি বলতে পারি? ওমেগা বলতে পারি।
এটা হলো 1, তাহলে এখান থেকে হবে ওমেগা স্কোয়ার। আচ্ছা এটা আবার ওমেগা, এখানে একটা ওমেগা আছে, তাহলে ওমেগা স্কোয়ার। এখানে ওমেগার পাওয়ার 8 আছে, ওমেগার পাওয়ার 8 মানে ওমেগা স্কোয়ার, বুঝছেননি বলেন? আচ্ছা তাহলে 3 ওমেগা স্কোয়ার টোটাল কয়টা আছে বলেন তো? 3টা আছে। 3 ওমেগা স্কোয়ার লিখতে পারি। এবার 3কে কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায়। এবার বলেন তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মানটা কত ছিল? -1 ছিল। -1 দিয়ে 3কে গুণ দিলে কি হয়ে যায়? -3 হয়ে যায়। এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। বলেন বুঝছেন কিনা?